এই দেখো, এত রাতে এখন টোটো করে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। এখন আমি যাচ্ছি হসপিটালে, কারণ বাবার শরীরটা খুব খারাপ, তো বাবাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে হসপিটালটা খুব একটা দূরে ছিল না, সেই কারণে টোটোতে করে যাচ্ছিলাম। তো এই দেখো হসপিটালে, আর বাবার কি হয়েছে চলো সেটা তোমাদের সাথে একটু পরে বলছি। আর তারপরে দেখো চলে এসেছি হসপিটালে। আর হসপিটালে তো মানে কি বলবো, আর আমি প্রায় রাত কিনা 9:30-10টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম। এত রাতে হসপিটালে আসলাম। আর বাবার কি হয়েছে তো প্রথমে বুঝতে পারিনি যে বাবার কি হয়েছে। আর দেখো বাবা এরকম শুয়ে আছে, যখন বাবাকে ইসিজি করাচ্ছিল তো বাবার স্ট্রোক হয়েছে। তো প্রথমে বুঝতে পেরেছিলাম না যে সানস্ট্রোক হয়েছে বাবার। তো তারপরে একটু দেখে বুঝতে পারলাম যে বাবার শরীরটা খুব খারাপ। তো তারপরে হসপিটালে নিয়ে আসলাম। তো তারপরে দেখো ইসিজি করি, ডক্টর কতগুলো ইঞ্জেকশন দিল, দিয়ে বললো এখানে কিছুক্ষণ বসতে যদি না কমে তো তারপরে শক্তিনগর রেফার করে দেবে। তো ওই দেখো বাবা একদম চোখ বন্ধ করে শুয়ে আছে। তো তারপরে কমলো না, বাবাকে কিনা শক্তিনগর রেফার করে দিল। আর এটা একটা দাদা কি কাকু যা হোক হবে, চিনি না, তো উনি এসে বাবাকে গাড়িতে তুলে দিলেন। তো আর অত রাতে কিন্তু আমাদের সাথে কেউ ছিল না, ছিলাম আমি আর মা। আর দুটো মেয়ে এত রাতে কিনা হসপিটালে যাচ্ছি, তো একটু তো ভয় লাগবেই বলো। তো যদিও সেই রকমভাবে কোনো দিনও যাওয়া হয় না, তো যেতে যেতে মানে কি বলবো, একটা মামার সাথে হট করে দেখা হয়ে গেল। এই দেখো সেই মামাটা, আর মামাটার বাড়ি কৃষ্ণনগরে। তো আমি মামাকে বললাম যে মামা একটু হসপিটালে চলো না। তো মামা আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে, আমি যে দেখো বাবার এইরকম শরীর খারাপ। তো ঠিক আছে, মামা এক কথায় চলে গেল, কিছু বললো না। তো তারপরে দেখো হসপিটালে চলে এসেছি। আর মানে হসপিটালে আসতে আমার একটু ভয় লাগে, এত মরা টরা দেখে তো আমার মানে ভয় লাগে আসতে। তারপর দেখো দুটো মামা বাবাকে ওপরে নিয়ে যাচ্ছিলো, আর আমি সিঁড়িতে হাঁটতে ওপরে যাচ্ছিলাম। তো তারপরে বাবাকে বেডে দেবে, আর হট করে আমার এই অবস্থা কেন, ওই মাথায় জল টল দিয়েছে কেন, কারণ ওই বাবার চ্যালেন করার সময় ওই ইঞ্জেকশনটা দেখে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো তারপরে সবাই জল টল দিয়ে আবার করে দিল। আর এই দেখো বাবা স্যালাইন দিয়ে দিয়েছে। আর তারপরে এই দেখো আমি বাইরে বসেছিলাম, তখন বাজে রাত প্রায় 2টো। তো যেহেতু বারবার উপরে যেতে হচ্ছে নিচে আসতে হচ্ছে, সেখানে বাইরে বসেছিলাম। আর এই দেখো এটা দাদা বলতে এটা দিদির ভাসুর। তো দাদা গেছিলো লাস্টে। তো এখন বাবাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাচ্ছি। তো তারপরে এই দেখো বাবাকে ওই সিটি স্ক্যানের ওই মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে। তো তারপর বাবা সিটি স্ক্যান করা হয়ে গেল, আর আমি বাইরে বসেছিলাম। আমাকে বললো যে রিপোর্টটা কাল সকালে 7টার সময় দেবে। আর যে ফটোটা ছিল ওটা যেহেতু বাবার একটু এমার্জেন্সি ছিল, তো সেই কারণে সঙ্গে সঙ্গে ফটোটা দিয়ে বললো ডক্টরকে একটু দেখিয়ে নিতে। আর তারপরে ডক্টর দেখিয়ে এখানে বসে আছি। তখন বাজে প্রায় রাত 4:30। যেহেতু সারা রাত ঘুম হয়নি আর ঘুমও পাচ্ছিলো। তারপরে দেখো বসেছিলাম, দেখো পুরোটাই ফাঁকা ছিল, আর খুব কয়েকজন ছিল। তো তারপরে তো আর ধরো বাবার ওখানে দেখতে দেবে না 7টা না বাজলে। আর যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিলো, তো আমি বাড়ি চলে আসলাম। তো টোটো করে দেখো আমি বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। আর যেহেতু ওখানে মা ছিল, আর মা বলে তোর শরীরটা ভালো না, যা তুই চলে যা, আসলে পরে আসিস। তো আর দিদির ভাসুর ওই দাদাটা ছিল, তো সেই কারণে আমি বাড়ি চলে আসলাম। আর আমি টোটো থেকে নেমে দেখো বাসে বসে আছি। যেহেতু সারা রাত ঘুমাইনি, তো বাসে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার ভিডিওটা করা হয়নি।